নমস্কার। আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি। সেটি হলো ওআরএস বিক্রি করতে গেলে এখন থেকে মানতে হবে WHO র নির্দেশিকা। বাজারে প্রচুর সাধারণ নরম পানীয় আজকাল ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস নামে বিক্রি হয়। অথচ তার গুণমান কেমন সে সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের। শুধুমাত্র বিপণনকারী কোম্পানির দাবির উপর বিশ্বাস রেখেই ক্রেতারা তা কেনেন, কিন্তু এবার আর তা হবে না। এ সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফসাই। সম্প্রতি তার নির্দেশ জারি করেছে বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা WHO। ওআরএস সংক্রান্ত ফর্মুলা হুবহু না মানলে ওআরএস দাবি করে বিপণন করা যাবে না। অর্থাৎ সব নরম পানীয় যে ওআরএস নয় তা ফসাইয়ের এই আদেশ নামাতেই স্পষ্ট, যার অর্থ WHO অনুমোদিত ফর্মুলা ছাড়া কোনো পানীয়, বিশেষত ফ্রুট জুস, কার্বোনেটেড কিংবা রেডি টু ড্রিঙ্ক প্রোডাক্টে ওআরএস শব্দ ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞদের মতে ফসাইয়ের এই সিদ্ধান্ত বাজারে স্বচ্ছতা আনবে এবং মানুষের ভুল ধারণাকে প্রতিহত করবে। শিশুরোগ বিশেষজ্ঞ সুমন সরকারের কথায়, ওআরএস মানে এমন একটি নির্দিষ্ট ফর্মুলা যা ডায়রিয়া কিংবা ডিহাইড্রেশনের সময় শরীরের তরল ও লবণ ভারসাম্য সফলভাবে ফিরিয়ে আনতে সক্ষম। সোডা বা ফ্রুট জুসে সেটি কখনো সম্ভব নয়। তাই ফসাইয়ের এই সিদ্ধান্ত ঠিক। হায়দ্রাবাদের শিশুরোগ বিশেষজ্ঞ, হায়দ্রাবাদ নিবাসী পেডিয়াট্রিশিয়ান ডক্টর শিবরঞ্জনি প্রায় এক দশক ধরে ভুয়ো ওআরএসের বিপণনের বিরুদ্ধে সরব ছিলেন। ডক্টর শিবরঞ্জনানি প্রথমে বিভিন্ন কোম্পানির হেন অনৈতিক ওআরএস বিপণনে প্রশ্ন তুলে ফসাই এবং কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, যেটাকে CDSCO, একের পর এক অভিযোগ দায়ের করেন। পরে সন্তোষ নামে আরেক চিকিৎসক এই একই ইস্যুতে তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। অবশেষে ফসাই আর পুরনো শর্ত সাপেক্ষে ওআরএস শব্দটি ব্যবহারের যে অনুমতি দিয়েছিল, সম্প্রতি তা নিজেই পুরোপুরি খারিজ করে দেয়। আমাদের তো এরকম ডাক্তারই দরকার, ডক্টর শিবরঞ্জনের মতো, যিনি হায়দ্রাবাদ নিবাসী একজন পেডিয়াট্রিশিয়ান। উনি অনেকদিন ধরে ব্যাপারটা নজরে রেখেছেন এবং বারবার হ্যামার করেছেন এই বিভিন্ন অর্গানাইজেশনে, এবং মামলাও করেছেন, বারে বারে মামলা করেছেন। অবশেষে তার জিত হলো, তার জয় হলো। ডাক্তার একটা একটা সফল ডাক্তার, একজন অনেস্ট ডাক্তারের জয় হলো। ভালো থাকবেন।